हेलो व्यूअर्स एंड वेलकम टू माई चैनल मीताज डायरी। आज के आबार चले एसेছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে এসেছি ফিয়েস্তা, এখানে আমরা আনলিমিটেড বুফে সেটা খেতে এসেছি। তো আমরা লাঞ্চ বুফেতে এসেছি, কি ডিটেলস সেটা পরপর দিতে থাকবো। তো এখন দেখি কি কি আসে। এখানে স্টার্টার কিন্তু এখানে টেবিলে সার্ভ হয় আর মেন কোর্সটা গিয়ে নিতে হবে। তো মোটামুটি 4টে মতন সেকশন আছে, একটা লাইভ কাউন্টারও আছে সাথে। স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট আর লাইভ কাউন্টার মিলিয়ে 4টে সেকশন। তা এখানে কিভাবে আসলাম সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে দিই। ভীষণই পরিচিত জায়গা স্প্ল্যানেড, আমাদের ভীষণই ফেমাস স্প্ল্যানেডের লিন্ডসে স্ট্রিটে একদম এই যে শ্রী লেদার্স আমরা সকলেই হয়তো চিনি। ঠিক এই শ্রী লেদার্সের উল্টো দিকে ফিয়েস্তা। চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে যাই ফিয়েস্তাতে। ফিয়েস্তার সাথে সাথে রং দে বাসন্তী ধাবাও এখানে দেখছি আছে ফার্স্ট ফ্লোরেই। এই যে পৌঁছে গেছি ফিয়েস্তা। বারবিকিউরি এটা একটা উইংস, নাম দিয়েছে ফিয়েস্তা। অনেকটাই বড় দেখছি। তা আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম। আজকে আমাদের সাথে আর একটা ফ্যামিলিও থাকবে, সে কারণে 6টা সিটের জায়গা নিয়ে বসেছি। তা যতক্ষণ ওরা আসছে চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা। ফটোশুট জোন, একটা দুটো ক্লিক তো করতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে লাইভ কাউন্টার। এখানে ফুচকা বা পাস্তা, চাউমিন সব বানিয়ে দেওয়া হয় আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে ফুচকা, ফুচকার জল। এটা লাইভ কাউন্টার, এখানেই বানিয়ে দেবে সব লাইভ জিনিস। এখানে হচ্ছে আইসক্রিম কাউন্টার, এখানে 4 রকমের আইসক্রিম আছে। স্ট্রবেরি, ওটা সম্ভবত ম্যাঙ্গো, চকলেট আর ভ্যানিলা। আর এগুলো সব ওপর দিয়ে দেওয়ার জন্য, এইগুলো এখানে স্প্রিঙ্কলস করার জন্য চকলেটস, হোয়াইট চকলেটস, অনেক কিছুই আছে। এখানে আইসক্রিম বানিয়ে দেওয়া হয়, মনে হয় আমাদের টেস্ট অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। এখানে কি আইসক্রিম মানে বানিয়ে দেওয়া হচ্ছে কিছু? টপিংসটা অ্যাড করে দেওয়া হচ্ছে। আচ্ছা, টপিংসটা এখানে অ্যাড করে দিচ্ছে। রোলড আপ যেটা আইসক্রিম সেটা হচ্ছে। আচ্ছা, এবারে আসলাম ডেজার্ট কাউন্টারে। তো ডেজার্ট কাউন্টারে এখানে প্রথমে আছে আঙ্গুরি গুলাব জামুন। এটা হচ্ছে ব্যানানা টফি, বাবা এটা প্রথম আমি দেখছি। মুগ ডাল হালুয়া, এটা ব্রাউনি। আচ্ছা, এটার নামটা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা রেড ভেলভেট কেকের মতন দেখতে। আচ্ছা না, হ্যাঁ সেটা রেড ভেলভেট পেস্ট্রি। এটা ফিরনি, এটা কোকোনাট পুডিং। তো ভীষণই লোভনীয় বুঝতে পারছি, আমার ডেজার্টটা তো ভীষণই ভালো লাগলো। এটা স্যালাড কাউন্টার, অনেক রকমের স্যালাড। এই দিকটা কিচেন এনাদের। আচ্ছা, এবার চল ওই কোনায়। আচ্ছা, আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসেছি আজকে, তো আর একটা ফ্যামিলি এসে গেছে আমাদের, আমার বোনের ফ্যামিলি। তো এখন মেন কোর্সটা আপনাদের সাথে শেয়ার করি। এটা এখান থেকে প্লেট নেওয়া হচ্ছে।
এখানে হচ্ছে অয়েস্টার চিলি, গার্লিক ফ্রাইড রাইস আর হাক্কা নুডলস। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ডেভিল চিকেন অ্যান্ড সর্ষে মাছ। ডেভিল চিকেনগুলো দেখুন, এটা হচ্ছে সর্ষে মাছ। আচ্ছা, এটা এবারে হচ্ছে বাটার চিকেন, এটাও একটু দেখাই আপনাদেরকে। এই যে পিসগুলো। তোরা কিসে আসলি রে? উবের ডাইরেক্ট, ওই জন্যই দেরি হলো। প্রথমে মেট্রো অব্দি চেষ্টা করলাম, নিচ্ছিল না, তারপরে এসপ্ল্যানেড আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে কষা মাংস, মানে মাটন। এই যে। আচ্ছা, চিকেন বিরিয়ানিটা এখানে আসবে, সেটা এখনো আসেনি। ও এসে গেছে এবারে। এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এই চিকেনের পিস, মানে চিকেন বিরিয়ানিও আছে এখানে, মাটন কষাও আছে। অ্যারোমাটা কিন্তু দারুণ বেরিয়েছে। এটা হচ্ছে বাসন্তী পোলাও। আর এদিকে হচ্ছে স্টিমড রাইস আর ডাল মাখানি। এটা শাহি পনির আর কড়াই ভেজিটেবল। শাহি পনিরটা কিন্তু দারুণ দেখতে লাগলো। এটা হচ্ছে গার্লিক টোস্টেড ব্রকলি আর ভেজিটেবল থাই কারি। এদিকটা মনে হয় ভেজ কাউন্টারটা পুরো। আর এখানে এই যে স্যুপ আছে, একটা ভেজ স্যুপ, আর এটা নন ভেজ স্যুপ। আচ্ছা চলুন তাহলে এবারে গিয়ে আমরা স্টার্টারটা শুরু করি, কি কি আসে দেখি। এই যে আমাদের চলে এসছে আবার আমার বোন অর্পিতা, অদ্রিতা আর পুরঞ্জয়। আচ্ছা, এটা হচ্ছে মেনু কার্ড, এটা হচ্ছে চাইনিজ ভেল। আচ্ছা, এটা হচ্ছে সালসা পটেটো। আচ্ছা, এই সালসাটা আগে খেয়ে দেখছি। ভালো, কিন্তু টেস্ট ভালো। আর এই ভেলটা চাউমিনের ভেল বলছে, এটাও টেস্টি। এটা আসলো কুম্পাও চিকেন, পিসগুলো ছোট ছোট, খুব বড় নয়। এই যে পিসগুলো। এই এটা ভালো করেছে না, কুম্পাও চিকেনটা দারুণ করেছে। আচ্ছা, এবারে আসলো ক্রিসপি কর্ন। আচ্ছা, এবারেরটা ফিশ ফিঙ্গার, বাসা মাছের। হ্যাঁ, আমাদের কিন্তু সব টেস্টগুলি মোটামুটি ভালো লাগছে। এই যে এটা ফিশ ফিঙ্গারগুলো মানে বেশ ভালো খেতে। অনেকটা মাছ। এই যে এটা আবার ননভেজ সব জিনিসের মধ্যে, চিকেন টিক্কা, অনেক কিছুই আছে, পটেটো কিছু আছে। এটা একটু ইনোভেটিভ স্টাইল আর কি, বেশ সুন্দর। চারকোলের একটা এই দেওয়া, সেটারই ধোঁয়াটা বেরোলো, বেশ সুন্দর। শিক কাবাব, এটা চিকেন শিক কাবাব। আচ্ছা, এখানে যেটা মেন পয়েন্ট, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক নেই, ড্রিঙ্ক নিতে গেলে এক্সট্রা চার্জেস। আমরা এতক্ষণ তো ওরা স্টার্টার দিয়ে গেল আমাদেরকে, তো এতক্ষণ ভালোই লাগলো বেশ। এখন লাইভ কাউন্টার থেকেও অনেক কিছু অর্ডার করা যায়। তা আমরা ওখানে মোমো আছে, পাস্তা আছে, তারপর ফুচকা আছে, আরেকটা কি থাই চিকেন ছিল। তা আমরা আপাতত মোমোটা নিয়েছি, এবার দেখি মোমোটা টেস্ট করে। আর এখানে আনলিমিটেড ড্রিঙ্কসও আছে, আপনি 249 দিয়ে আনলিমিটেড ড্রিঙ্কসও নিতে পারেন, তাতে 30টা ফ্লেভার আছে। আর না, আজকে একটা অফার আছে, 109-এর একটা ড্রিঙ্কস আপনি 99-এ নিচ্ছেন, তাতে এতগুলো মানে ফ্লেভার নেই, ফ্লেভার কম, কিন্তু সেটাও আপনি নিতে পারেন। আর 249-এরটা বেটার, কারণ আপনি যতগুলো ইচ্ছা আনলিমিটেড যতক্ষণ ধরে খাবেন ততক্ষণ নিতে পারবেন। এই ড্রিঙ্কের ভ্যারাইটিসগুলো এখানেই আছে, সব দিয়ে দিলাম। এই যে এইগুলো সব রোস্টের পিসগুলো, বেশ স্মোকি একটা ফ্লেভার, দারুণ লাগছে। আমরা পার হেড 249 করে আনলিমিটেড ড্রিঙ্কসটা আনিয়ে নিলাম। আচ্ছা, এটা আর একটা দিয়ে গেলেন চিলি উইংস। মানে স্টার্টারে কিন্তু প্রচুর আইটেম দেখছি, আর মোটামুটি প্রত্যেকটা আইটেম আমরা ভালো খাচ্ছি।
আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা বলে দেওয়া দরকার, এখানে কিন্তু চিংড়ি মাছটা নেই। মোটামুটি আমরা বারবিকিউ বা অ্যাপসে যেটা চিংড়ি মাছটা ওখানে খেয়ে এসেছি, কিন্তু এখানে সেটা নেই। এটা দহি কে ছোলে, ভেতরে কিছু দই দিয়ে কিছু স্টাফিং আছে, তো এটাই আগে টেস্ট করে দেখি। এটা কিন্তু ভালো করেছে। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, তবে এই চিকেনের পরে অবশ্য ভালো লাগছে না, এটা আগে দিলে ভালো করতো। আচ্ছা, এটা একটা পনির টিক্কা, এই যে পনির টিক্কাগুলো, এটাও কিন্তু বেশ ভালো টেস্ট। লাইভ কাউন্টার থেকে আনানো চিকেন মোমো। আচ্ছা, মেন কোর্সে নিয়ে এসি বাসন্তী পোলাও, মাটন, এটা একটা চিকেনের কিছু প্রিপারেশন, নামটা এখন ভুলে গেছি। এটা ফ্রাইড রাইস, এটা বাটার চিকেন, এটা মালাই পনির, আর এটা চিকেন বিরিয়ানি এনেছি, আর সাথে স্যালাডে পেঁয়াজ। আচ্ছা, মাটনটা বেশ ভালো, সফট, আর পোলাওটাও কিন্তু বেশ ভালো খাচ্ছি। এখানে গান এত জোরে বাজছে, জানি না আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন, তবে রিভিউ দেবো মোটামুটি এখন অবধি যেটা খেয়েছি তার মধ্যে 10-এ 8। আর চিকেন বিরিয়ানিটাও দারুণ খেলাম, খুবই ভালো, আর চিকেনটাও সফট হয়েছে। আগে যখন আমরা এসেছিলাম একদম ফাঁকা ছিল জায়গাটা, এখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। মেন কোর্সটা ফিনিশ করে ফেললাম, এইবারে ডেজার্ট সেকশনের দিকে যাই। এই ডেজার্ট নিয়ে এসেছি, এখানে আমরা দুজনে শেয়ার করে নেব, তো আপনারা আলাদা প্লেটেও নিতে পারেন, আমরা একসাথেই খাবো বলে একসাথে সব নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়া মিষ্টি হবে এই গোলাপ জামুনটা আর মুগ ডাল হালুয়া, তো ওই জন্য স্টার্টিং করব আমি রেড ভেলভেট কেক দিয়ে। দারুণ দারুণ সুন্দর, তবে ব্যানানা টফিটা আজ অব্দি খাইনি, সেটা খেয়ে রিভিউটা আপনাদের জানাচ্ছি। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ব্যানানা টফি। আচ্ছা, এটা অনেকটা ওই কলার বড়ার মতো, মানে কলাটাকে একটা ব্যাটারে চুবিয়ে তারপরে ওটাকে শিরায় ফেলেছে, তো বেশ ভালো ফ্লেভার আসছে কলার। আচ্ছা, এই যে ব্রাউনি, ব্রাউনিগুলো কিন্তু গরম আছে। দারুণ দারুণ করেছে, প্রত্যেকটা আইটেম আমি এখানে ভালো খাচ্ছি, যার জন্য বারবার রিপিট করে আপনাদের বলছি আপনারা একবার অবশ্যই এখানে ঘুরে যাবেন। আমরা আগে একটু আন্ডার এস্টিমেট করছিলাম ফিয়েস্তা, আর এর প্রাইসটা আমি বলে রাখি, আজকে এটা 699 প্লাস ট্যাক্সেস আছে, তো প্রাইসটা যেহেতু এতটা কম আর এতগুলো আইটেমস সাথে টেস্ট ওয়াইজ তো বলবো ভীষণই ভালো, ভাবতে পারিনি এতটা ভালো হবে। যাই হোক, আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। ফিরনিটা কিন্তু বেশ ভালো করেছে, আমি ভাবছিলাম একটু কড়া মিষ্টি হবে, তবে একদম হালকা মিষ্টির ওপরে বেশ ভালো। এবারে আইসক্রিম কাউন্টারে চলে এসেছি। এরকম করে আইসক্রিমটা বানিয়ে দিতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিচ্ছে। আইসক্রিমের মধ্যে আগে টপিংসগুলো দিয়ে ওটাকে বিট করার পরে ফ্ল্যাটেন করছে, তারপরে রোল করে আইসক্রিমটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখানে আইসক্রিম যেটা বানানো হচ্ছে এটা ওয়াটারমেলন শট। এটাকে প্রিপেয়ার করছে, তারপরে কিভাবে সার্ভ করবে সেটা শেয়ার করব। অনেকগুলো ফ্লেভার আছে, আমি পান ফ্লেভারটা নেব, তাই ওয়েট করছি, এটা হয়ে গেলে আমাদের পান শটটা করে দেবে। তবে আপনাদেরকে এখানকার এমবিয়েন্সের ব্যাপারে একটু বলে রাখি, খুবই সুন্দর এমবিয়েন্স, এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। আমাদেরকে বারে বারে এসে জিজ্ঞাসা করে যাচ্ছেন যে কেমন খাবার বা কোনো কিছু চেঞ্জেস করতে হবে কি না। এবারে পান শট আইসক্রিম হচ্ছে।
থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কিন্তু 3 রকমের আইসক্রিম মিক্স আছে, ভ্যানিলা, স্ট্রবেরি আর ম্যাঙ্গো, আর ওগুলোকে আবার সুন্দর করে রোল করে বানিয়ে তারপরে দিয়েছে। কারোর বার্থডে থাকলে আপনারা কিন্তু এখানে আগে বলে একটা কেকের ব্যবস্থা করতে পারেন, সেটা কিন্তু পুরোটাই কমপ্লিমেন্টারি। এই বার্থডে কেক চলে এসছে বার্থডে গার্লের জন্য। এই যে আমাদের বার্থডে গার্ল, দাঁড়া এসে গেছে। চ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, ভীষণ ভালো খেলাম, যার জন্য আপনাদেরকে রেকমেন্ড করব একবার অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন। আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবার আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।